নমস্কার বন্ধুরা, স্বাদের ঝুলিতে তোমাদেরকে আবার স্বাগত। আমরা নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি, কিন্তু ওই রেসিপিটা সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলার আছে। যে আমাদের যার উদ্যোগে আর কি এই রেসিপি চ্যানেলটা খোলা, মানে রান্নার চ্যানেলটা খোলা, তো রান্নাটা সে করেছে। এবার কে করেছে সেটা তোমাদেরকে দিদিভাই বলবে। সে হচ্ছে আমার হাজবেন্ড, ওর উদ্যোগে আমাদের রান্নার চ্যানেলটা খোলা। যার তবে এই রেসিপিটা দেওয়ার আগে একটা কথা বলে দিই, পুরো রান্নাটাই কিন্তু ও করেছে, কিন্তু কিছু ভিডিও মানে ওর কথা বলাটা, ও তো সাধারণত করে না ভিডিও, তো কথা বলাটা এমন হয়ে গেছে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তাই আমরা তার ওর হয়ে ভয়েস ওভারটা দিয়ে দেবো, আর রান্নাটা পুরোপুরি ওই কিন্তু করে দেখাবে। তো চলো সরাসরি আমরা রান্নায় চলে যাই। কিভাবে রান্নাটা হচ্ছে তোমাদেরকে পরপর বুঝিয়ে দিই। এই রেসিপিটার নাম হচ্ছে পাঞ্জাবি চিকেন কারি। তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে 1.5 কিলো চিকেন, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর একদম জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে ম্যারিনেশন করতে হবে। তার জন্য দিতে হবে হলুদের গুঁড়ো, 1.5 কিলো চিকেনে দেওয়া হয়েছে 150 গ্রামের মতো দই, আর দেওয়া হবে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা আন্দাজ মতনই দেবে। তোমরা এখানে চিকেনটা যেরকম পরিমাণ ব্যবহার করবে সেই পরিমাণে নুন ব্যবহার করবে। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। চাইলে তোমরা স্পুনের ব্যবহারও করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে আরও বেশি কিন্তু ভালো হবে ম্যারিনেশনটা। দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার যত বেশিক্ষণ সম্ভব এটা ফ্রিজে রেখে দিলে ম্যারিনেশনটা খুব ভালো হবে। এখানে মোটামুটি আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, কারণ পুরো রান্নাটাই সর্ষের তেলে করা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, সেখানে আছে কালো মরিচ বা গোলমরিচ। এবার দিয়ে দেব গোটা জিরে, এটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিও, আমি সবকিছু 1 চামচ মতো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর দেবো তেজপাতা। এবার গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচানো হয়েছে। 1.5 কিলো মাংসের জন্য আমি 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। আর নেওয়া হয়েছে 15 থেকে 20 খানা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 50 গ্রামের মতো আদার টুকরো। এই সব কটা জিনিসকে খুব ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে। দেখো এখানে আমি ঠান্ডা করে পেস্টটা করে নিয়েছি। এবার ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে যেহেতু রান্নাটা হবে, সর্ষের তেলে দিয়ে দিয়েছি। আর এই দেখো পেস্টটা হওয়ার পর ঠিক পেস্টটা এরকম দেখতে হয়েছে। এবার ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। এবার খুব ভালো করে এই মশলাটা আবার একবার কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমরা মিশিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলোকে। এবার ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। ওহো, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে তো আরও কিছু মশলা অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ নেবে। এবার দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো।
আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, কারণ হলুদ ম্যারিনেশনের সময় কিন্তু দেওয়া ছিল, তাও সামান্য একটু ব্যবহার করলাম, তোমরা চাইলে এখানে স্কিপও করতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। নুনটা কিন্তু ম্যারিনেশনের সময় দেওয়াই ছিল, তাই তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করো। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর যে কোনো রান্না কষানোর ওপরই তো তার টেস্টটা নির্ভর করে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চলো 5 মিনিট হয়ে গেছে, এবার তুলে দেখা যাক কিরকম অবস্থায় আছে চিকেনটা। এই দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে, যেহেতু ম্যারিনেশনটা অনেকক্ষণ করা ছিল তাই জন্য চিকেন থেকে কিন্তু খুব সুন্দরভাবে জলটা ছেড়ে গেছে। এবার আরও কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে কষিয়ে করতে হবে। এই দেখো এখানে আরেকটা জিনিস অ্যাড করা হচ্ছে, এটা হচ্ছে পাথুরে ফুল বা পাত্থারকা ফুল, যে কোনো নামেই তোমরা এটা কিনে আনতে পারো, তবে এটা কোনো ছোটোখাটো দোকানে পাওয়া যাবে না। এটা একটু বড় স্টেশনারি দোকানে তোমরা যদি খোঁজ করো তাহলে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। এবার এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো, আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তোমরা এই 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে পারো। কেন বলো তো এতবার ঢাকনা চাপা দিয়ে করা হচ্ছে, কারণ এই রান্নাটায় কিন্তু কোনোভাবেই জল অ্যাড করা হবে না, এই চিকেনের জলেই কিন্তু রান্নাটা হবে। আর বুঝতেই পারছো এই জলেই যদি রান্নাটা হয় তাহলে টেস্টটা কেমন হবে। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর বেরিয়েছে, আর স্মেলটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। তোমরা চেষ্টা করবে পাতাগুলোই দেওয়ার, ডান্ডিটা না দিলেই ভালো হয়। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। সবকটা জিনিসকে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য দিয়ে দেবো ঢাকনা চাপা। চলো এবার ঢাকনা খুলে দেখা যাক রান্নাটার কি অবস্থা। চিকেনটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গন্ধটা আর কালারটাও তো দুর্দান্ত হয়েছে। এই পাথুরে ফুল ধোয়াতে গন্ধটা যেরকম সুন্দর বেরোচ্ছে সেরকম সুন্দর কিন্তু কালারটাও এসছে। চিকেনটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে, শুধু নামানো বাকি আছে, আর নামিয়ে গরম গরম সার্ভ করা বাকি আছে। এটা কিন্তু তোমরা রুটি পরোটার সঙ্গে খেতে পারো, সব থেকে ভালো লাগবে যদি লাচ্ছা পরোটার সঙ্গে তোমরা ট্রাই করো। তাহলে আমি এবার যেটা বানালাম এবার আমি টেস্ট করাবো আমার গিন্নিকে দিয়ে। এবার ওরা প্রতিদিনই রান্না করে, ও বুঝতে পারবে, আপনাদের বলতে পারবে যে এই পাঞ্জাবি স্টাইলের চিকেন কষাটা আমি ভালো বানাতে পেরেছি কি পারিনি। দিলাম একটু দেরি দিয়ে দিলাম। এটা তুমি খেয়ে আমাকে একবার বল। হ্যাঁ
বন্ধুরা আমাদেরকে আবার তোমাদের সামনে আসতে হলো, কেন আসতে হলো বলছি, দিদিভাই বলো। এই রান্নাটা যে যখন করেছিল, মানে রান্না শেষে আমাদের দুজনকে দিয়েই টেস্ট করিয়ে দেখিয়েছিল, কিন্তু ভুলবশত সেই ভিডিওটা আমাদের থেকে ডিলিট হয়ে গেছে। তো আমরা টেস্ট করে যেটা বুঝতে পেরেছিলাম যে দুর্দান্ত স্বাদ হয়েছিল চিকেনটার। মানে আমরা তোমাদেরকে, মানে তোমরা আমাদের কথা বিশ্বাস করবেই বা কেন, যে ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল, তার জন্য অবশ্যই তোমাদের বাড়িতে একবার করে দেখতে হবে। আর করে দেখলেই বুঝতে পারবে যে দুর্দান্ত স্বাদ কিন্তু হয়েছিল। একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। চিকেন কারি আমরা তো প্রায় বানাই, কিন্তু একটু আলাদা স্টাইলে করলে সেটা কিন্তু খুব ভালো খেতে হয়। আর অবশ্যই ট্রাই করো কিন্তু, অবশ্যই, কারণ দাদাভাই কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালোবাসা দিয়ে রান্নাটা করেছিল, আর সত্যি খুব টেস্টি হয়েছিল। আর তোমার রান্নাটা করে আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে। তাহলে ভিডিওটা এখানেই রাখছি, শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।